দীপা রূপাকে বাঁচাতে পারবে না বলেই রূপা দীপার থেকে বহু দূরে পালিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা মিসকাকে, তুমি মিথ্যা কথা বলছো, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে, আর তুমি আমাকে বলেছ গুলি চালানোর জন্য। তখন মিসকা বলে, আমি কতদিন ধরে চার দেয়ালের মাঝে পড়ে আছি, তবে আমি এটুকু বুঝতে পেরেছি যে তুমি কুমারকে খুন করে পালিয়েছ, তার মানে তুমি ওটা একটা ক্রিমিনাল। এইদিকে দীপা ও সোনা মোবাইলে দেখতে পারে যে সূর্যকে অপমান করে তারই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। এইদিকে মিসকা রূপাকে বলে যে তুমি আমাকে বিশ্বাস করবে না, এই তো। তারপর মিসকা একটা কেচি নিয়ে নিজের পায়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। তারপর রূপাকে বলে, তুমি কুমারকে খুন করে পালিয়েছ আর আমার কেবিনে এসে আমাকে আঘাত করলে। তখন রূপা বলে, আমি তো কিছু করিনি। মিসকা বলে, তোমার কথা কেউ তো বিশ্বাস করবে না, তবে তুমি যদি ভালো চাও তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাও। এদিকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে রূপার হাতে যে বন্দুকটা ছিল সেই বন্দুক থেকে কোনো গুলি বাড়ায়নি। এরপরেই দেখা যায় ফরেন্সি লোকজন এসে বলে রূপার হাতে যে বন্দুকটা ছিল সেই বন্দুক থেকে গুলি বের হয়নি। এদিকে দেখা যায় মিসকা চিৎকার করে ডক্টরকে ডাকে আর রূপাকে বলে, যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও। তখন রূপা বলে, আমি তখন পালিয়ে গিয়ে ভুল করেছি, কিন্তু আমি পুলিশের কাছে ধরা পড়তে চাই না। তারপর মিসকা মনে মনে ভাবে যে একদিন তো প্রমাণ হয়ে যাবে তুমি তো খুনটা করোনি, তাই আমি চাই না তুমি পুলিশের কাছে ধরা পড়ো। এদিকে দেখা যায় হাসপাতালে পুলিশ এসে সূর্যকে জানায় যে রূপা এবার মিসকার কেবিনে গিয়ে মিসকাকে খুন করার চেষ্টা করছে। তারপর দীপা বলে, রূপার ভিডিওটা কে করেছে? রূপার ভিডিওটা যে করেছে সে তো আবার খুন করেনি তো। এদিকে দেখা যায় রূপা একটা বাসে চড়ে যেখানে মহাশিবরাত্রির অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে যায়। এদিকে পুলিশের কাছে খবর চলে যায় যে এই জায়গায় আসলে রূপাকে খুঁজে পাওয়া যাবে। তখন দীপা সূর্য দুজনই বলে যে রূপাকে না নিয়ে এখান থেকে যাব না। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।